পুরো ভেঙে ফেলবো গাড়ি আজকে। ফোর হুইলারে এই জন্য একটাই লাভ, রয়্যাল এনফিল্ড রোড অ্যাসিস্ট্যান্স এত জঘন্য সার্ভিস এখানে দেখলাম। বাইক গাড়ি প্রচুর পরিমাণে এখানে রিপেয়ার হয়। আবার চলে এসেছি শিলংয়ের গাড়ি বাজারে। যাক, সবাইকে জানিয়ে রাখলাম, শিলং এসে যদি কখনো আমি আবার রাস্তা ভুল করে ফেলছি। শিলংয়ে এসে যদি কখনো এই গাড়ি নিয়ে বা বাইক নিয়ে কোনো বিপদে পড়েন তো সোজা এখানে চলে আসবেন, কিছু না কিছু জোগাড় আপনার অবশ্যই হয়ে যাবে। আর এখানে লোকাল পাবলিকের থেকে বাইরের লোকের প্রচুর দোকান আছে, সুতরাং শিলং রবিবারে বন্ধ থাকলেও এই জায়গাটা রবিবারে পুরোপুরি বন্ধ থাকে না। আমরা যে কোনো গাড়ি কেনার সময় রোড অ্যাসিস্ট্যান্স কেন নিই? যাতে এইরকম ধরনের রাস্তায় কোথাও বিপদে পড়ে গেলে যাতে তাড়াতাড়ি গাড়িটাকে সারানো যায়, বেশি হ্যাপা না করতে হয়। রোড অ্যাসিস্ট্যান্সে ফোন করব, তারা মেকানিক পাঠাবে, গাড়ি সারিয়ে দেবে। যদি গাড়ি সারানোর মতো কন্ডিশন নাও হয় তাহলে টোয়িং করে সার্ভিস সেন্টারে নিয়ে যাবে, সার্ভিস সেন্টারে সারিয়ে দেবে। এখানে এমন একটা কন্ডিশন, আজকে রবিবার বলে এখানে রোড অ্যাসিস্ট্যান্স পর্যন্ত বন্ধ। বলা হলো যে এখান থেকে গাড়ি নিয়ে গিয়ে সার্ভিস সেন্টারে রাখা হবে, কালকে সারানো হবে কালকে। মানে এখানে রবিবার খুব বাজে অবস্থা। এখানকার যারা স্থানীয় যারা দোকানদার, রবিবার সবার বন্ধ। পুলিশ বাজার থেকে এনাকে নিয়ে আসা হয়েছে, তাও আবার অনেক বেশি কস্ট দিয়ে। পুলিশ বাজার থেকে রিকোয়েস্ট করে নিয়ে আসা হয়েছে যে আপনি চলুন গাড়িটাকে ঠিক করে দিন। তো আবার এর চাকা খুলে নিয়ে যেতে হবে, আবার সারানো হবে, আবার চাকা খুলে। তাহলে ভাই রোড অ্যাসিস্ট্যান্স করে লাভ কি? রয়্যাল এনফিল্ড এটা কেন? আমরা তো টাকা পুরোপুরি দিচ্ছি যা রোড অ্যাসিস্ট্যান্সের চার্জ, তারপরেও কেন আমাদের এই হ্যাপা? গুড মর্নিং। এই মুহূর্তে রয়েছি শিলং, আর ফ্রেশ হয়ে নিয়েছি কিছুক্ষণের মধ্যেই। জাস্ট ব্রেকফাস্টটা করবো, করে বেরিয়ে যাবো। আর আগে সব থেকে বড় কাজ রয়েছে হচ্ছে ব্যাগ গুছানো। পুরো ব্যাগ এখন বার করতে হবে, জ্যাকেট বার করতে হবে, তারপর আবার গুছাতে হবে। এখানে মোটামুটি ঠান্ডা আছে, হালকা একটা জ্যাকেট পরতেই হবে। কাল রাতে ঝড় বৃষ্টিতে হোটেলের এইসব গাছ টাছ সব পড়ে গেছে। বাবা, এটা কি কুকুর, এত বড় মাথা! ডেঞ্জারাস কুকুর, দেখেই ভয় লাগছে। যাই হোক, গাড়িটা বার করা যাক, তারপর ব্যাগপত্র নিয়ে নেবো, হয়ে যাবে। আর এখানে সব পোকা টোকা সব। গাড়িতে ব্যাগ ট্যাগ বেঁধে রেডি। সকালের দিকে ঠান্ডা লাগছিল ঠিক কথা, কিন্তু এখন এত রোদ উঠে গেছে, এখন আর ঠান্ডা লাগছে না। মনে হচ্ছে এই জ্যাকেটটা খুলতে হবে এবার, কিচ্ছু করার নেই। বড় সমস্যা হয়ে গেছে, বিপ্লবদার গাড়ির চাকা লিক হয়ে গেছে। আমি গাড়ি থেকে আবার ব্যাগ নামিয়ে নিলাম, দেখি এখানকার লোকাল কোনো মিস্ত্রি পাওয়া যায় নাকি। আর সানডে এখানে সব বন্ধ, রোড অ্যাসিস্ট্যান্স রয়্যাল এনফিল্ডের রোড অ্যাসিস্ট্যান্স পর্যন্ত বন্ধ। তো লোয়ার শিলংয়ে তো একটাও দোকান খোলা নেই, এমনকি মেকানিককে ফোন করে পর্যন্ত ডাকা হচ্ছে, আসতে পারবে না। রয়্যাল এনফিল্ড রোড সাইড অ্যাসিস্ট্যান্সে ফোন করা হলো, তারাও বলছে আজকে বন্ধ, আজকে টো করে গাড়ি সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে রেখে দেবে, আগামীকাল সারিয়ে দেবে। এ এক অদ্ভুত প্রবলেম শিলংয়ে, রবিবার সব বন্ধ। এরকম ইমার্জেন্সি যে জিনিসগুলো সেগুলো তো অন্তত খোলা থাকা উচিত, একটা দুটো অন্তত খোলা থাকা উচিত। পুলিশ বাজার থেকে মেকানিক নিয়ে এসে সে এখন এই চাকা খুলে নিয়ে যাবে, তারপর ওখানে গিয়ে পাংচার রিপেয়ার হবে, পাংচার রিপেয়ার হওয়ার পর আবার এই চাকা নিয়ে এখানে আসা হবে, তারপর আবার সেট হবে, তারপর বেরোতে পারবো। আর রয়্যাল এনফিল্ড রোড অ্যাসিস্ট্যান্স এত জঘন্য সার্ভিস এখানে দেখলাম যে রোড অ্যাসিস্ট্যান্স থাকা সত্ত্বেও এখানে একদিন ওয়েট করতে বলা হলো। এই জিনিসটা খুবই খারাপ হলো। আমরা যে কোনো গাড়ি কেনার সময় রোড অ্যাসিস্ট্যান্স কেন নিই? যাতে এইরকম ধরনের রাস্তায় কোথাও বিপদে পড়ে গেলে যাতে তাড়াতাড়ি গাড়িটাকে সারানো যায়, বেশি হ্যাপা না করতে হয়। রোড অ্যাসিস্ট্যান্সে ফোন করব, তারা মেকানিক পাঠাবে, গাড়ি সারিয়ে দেবে। যদি গাড়ি সারানোর মতো কন্ডিশন নাও হয় তাহলে টোয়িং করে সার্ভিস সেন্টারে নিয়ে যাবে, সার্ভিস সেন্টারে সারিয়ে দেবে। এখানে এমন একটা কন্ডিশন, আজকে রবিবার বলে এখানে রোড অ্যাসিস্ট্যান্স পর্যন্ত বন্ধ। বলা হলো যে এখান থেকে গাড়ি নিয়ে গিয়ে সার্ভিস সেন্টারে রাখা হবে, কালকে সারানো হবে কালকে। মানে এখানে রবিবার খুব বাজে অবস্থা। এখানকার যারা স্থানীয় যারা দোকানদার, রবিবার সবার বন্ধ। পুলিশ বাজার থেকে এনাকে নিয়ে আসা হয়েছে, তাও আবার অনেক বেশি কস্ট দিয়ে। পুলিশ বাজার থেকে রিকোয়েস্ট করে নিয়ে আসা হয়েছে যে আপনি চলুন গাড়িটাকে ঠিক করে দিন।
তো আবার এর চাকা খুলে নিয়ে যেতে হবে, আবার সারানো হবে, আবার চাকা খুলে। তাহলে ভাই রোড অ্যাসিস্ট্যান্স করে লাভ কি রয়্যাল এনফিল্ড? এটা কেন? আমরা তো টাকা পুরোপুরি দিচ্ছি যা রোড অ্যাসিস্ট্যান্সের চার্জ, তারপরেও কেন আমাদের এই হ্যাপা? এই চাকা খুলে নেওয়া হয়েছে, এইবার আবার পুলিশ বাজার। বসেছো? बैठे आपने? बैठ जाओ बैठ जाओ। এইবার আবার পুলিশ বাজার যাওয়া যাক। আর এখান থেকে পুলিশ বাজারের দূরত্বটাও কম নয়, অ্যাপ্রক্স 8 কিলোমিটার। আজকের দিনটা মনে হচ্ছে এই করেই কেটে যাবে, শুধুমাত্র রয়্যাল এনফিল্ডের গাফিলতির জন্য। একদম আমি 100% বলবো। হ্যাঁ বলি। ওহো, রুক যাও রুক যাও রুক যাও রুক যাও। শুধুমাত্র রয়্যাল এনফিল্ডের গাফিলতির জন্য আমাদের এই হ্যারাসমেন্ট। একে আমাদের টাইম লস মানে মারাত্মকভাবে। একটা দিনের টাইম মানে জাস্ট কিছু বলার নেই। একটা দিন আমরা পুরো পিছিয়ে গেলাম, তার সঙ্গে খরচা। কারণ একজনকে নিয়ে এসে সে টায়ার খুলে নিয়ে যাচ্ছে, ওখানে সারানো হবে, আবার এসে সে লাগাবে, তার জন্য তাকে 500 টাকা চার্জ দিতে হবে। সুতরাং এই 500 টাকা চার্জটা আমাকে এক্সট্রা দিতে হচ্ছে। মানে এইরকম ধরনের যদি হয় তাহলে একটা বলে দিতে পারে যে এই স্টেটে এই ডেটে কাজ হবে না, সেরকম ধরনের তো কিছু নয়। জাস্ট বলা আছে যেখানেই বিপদে পড়বে রোড অ্যাসিস্ট্যান্স হেল্প করবে। এই তো হচ্ছে অবস্থা। আমরা নিজেরা খুঁজে যতক্ষণ পেলাম, তো রয়্যাল এনফিল্ড কি পারতো না তাদের সার্ভিস সেন্টার থেকে লোক দিতে? আমি ইন্ডিয়ার এত জায়গা ঘুরেছি, কিন্তু এইরকম শিলংয়ের মতো নিয়ম আমি আর কোথাও দেখিনি, যে পুরো সানডে সব বন্ধ, সব। জাস্ট একটা দুটো মুদিখানার দোকান বাদে সব বন্ধ, কোনো কিচ্ছু নেই। একমাত্র শিলংয়ের লোকাল লোকেরা তো কোনো কাজই করবে না, ওরা আজকে এনজয় করবে। সানডে মানে হচ্ছে শিলংয়ের মানুষের এনজয় করার দিন। একমাত্র এখানে যারা মানে দোকান আছে বিহারি বা ইউপি, তাদের যাদের দোকান আছে তারাই একমাত্র সানডে বাদে খোলা রাখে। এমনকি কিছু কিছু পেট্রোল পাম্প পর্যন্ত বন্ধ, ওষুধের দোকান বন্ধ। না, আমি তো অবাক হয়ে যাচ্ছি এরকম ধরনের কিছু হতে পারে সানডে। আপনারা মেঘালয়ে যদি গাড়ি নিয়ে ঘোরেন সানডে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। বিপদে পড়লে কিন্তু হেল্প পাওয়ার সম্ভাবনা খুব কম, যেটা আজকে আমরা খুব ভালো মতনভাবে ফিল করছি। আবার এদিকে মেঘ করছে, কিছুক্ষণ আগে প্রচণ্ড রোদ ছিল, আবার এদিকে মেঘ করছে। আর মেঘালয়ে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। এর মধ্যে যদি আবার বৃষ্টি হয়, ব্যাস হয়ে গেল। আজকে তো পুরো কাজ সব দিক দিয়ে হয়ে গেল। এখানকার এই জায়গাটা আমাদের কলকাতার ওয়েলিংটনের মতো। বাইক গাড়ি প্রচুর পরিমাণে এখানে রিপেয়ার হয়। আর এখানে বাইক গাড়ি রিপেয়ারেরই সমস্ত দোকান, পার্টসের দোকান, অ্যাক্সেসরিজের দোকান, মেকানিক, এই যে চতুর্দিকে ভর্তি এখানে। আর কোথায় আমাদের যেন সারানো হবে, এই যে এখানে বিপ্লব দা বিধ্বস্ত অবস্থায় বসে পড়েছে সিঁড়িতে। চাকার টিউব কত বড় হয়ে গেল, চাকা ঢুকে যাবে টিউবের মধ্যে। কি অবস্থা, টিউবটাকে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। টায়ার সারিয়ে এখন নিয়ে যাচ্ছি, তারপর টায়ার সেট হবে, তারপর আবার এগিয়ে গিয়ে নামাতে হবে, আবার বিপ্লবদাকে নিয়ে আসতে হবে, তারপর আবার ব্যাগ প্যাকিং করতে। আর ভাই আজকে কোথাও আদেও যেতে পারবো সেটাই আমি বুঝতে পারছি না। পুরো বেকার হয়ে গেল আজকের দিনটা, পুরো বেকার হয়ে গেল। রাগ তো হচ্ছে রয়্যাল এনফিল্ডের উপর মারাত্মকভাবে, আর তার সঙ্গে শিলংয়েরও কিছু ইমার্জেন্সি জিনিস যেগুলো খোলা রাখা অবশ্যই দরকার। পুলিশ তার ডিউটি করছে, সরকারি দপ্তর যেমন ফায়ার ব্রিগেড তার ডিউটি করছে, হসপিটাল খোলা রয়েছে। একটা মেকানিকের দোকান মানে এত গাড়ি চলছে, যে কোনো গাড়ি যে কোনো জায়গায় যে কোনো রকম সমস্যা হতে পারে, কোনো দোকান খোলা নেই একটা। আমি যদি পুলিশ বাজার পর্যন্ত না যেতে পারতাম
বা যদি আজকে একা ট্রাভেল হতো, এই ট্রাভেলটা যদি একা করা হতো, তাহলে সেই ক্ষেত্রে পুরো জঘন্য রকমভাবে ফেঁসে যেতাম। ইভেন টায়ারটা যদি এখানে সারানো যেত তাও হতো, যে মেকানিক আসলো এখানেই সারিয়ে দিল, তা হলো না, টায়ারটাকে আবার অত দূর পর্যন্ত নিয়ে যেতে হলো। তাহলে রবিবারের দিন খুব ভাবনা চিন্তা করে আপনারা প্ল্যান করবেন মেঘালয়ের শিলংয়ে। এই এখন চাকা ফিটিংস চলছে। শেষ পর্যন্ত এই রডকে ঢোকাতে আমাকেও পিটাতে হচ্ছে, কি অবস্থা। টিউব টায়ার হলে এই এক সমস্যা, এটা যদি টিউবলেস হতো, জাস্ট একটা কিট রাখা হতো আর একটা ইনফ্লেটার রাখা হতো, ব্যাস তাহলেই হয়ে যেত। কিন্তু টিউব টায়ার কিচ্ছু করার নেই, গোটা চাকা খুলতে হবে, টিউব বার করতে হবে, কোথায় লিক হয়েছে দেখতে হবে, সেটা সারাতে হবে। আর এত কিট তো ক্যারি 1 নম্বর করা হয়নি, 2 নম্বর এত কিছু পারাও সম্ভব না। মানে যা দেখছি এরকম টিউব টায়ার গাড়ি নিয়ে বেরোতে হলে এবার এতগুলো কাজ শিখতেই হবে, কিচ্ছু করার নেই। তাহলে মাঝ রাস্তায় এরকম বিপদে পড়ে গেলে, যদি নিজেরা কাজ জানতাম 1 ঘন্টার মধ্যে হয়ে যেত, নিজেরা কাজ জানি না প্রায় 4 ঘন্টা হতে চলবে। হয় কাজ শিখতে হবে, নয়তো টিউবলেস টায়ার দেওয়া গাড়ি নিতে হবে, নয়তো আমার বুলেটের টায়ারটাই চেঞ্জ করে নেবো, টিউবলেস করে নেবো, পুরো রিমটাই চেঞ্জ করতে হবে, টিউবলেস করে নেবো। কিন্তু টিউবলেসের একটাই সমস্যা, অফ রোডিংয়ে বাই চান্স যদি রিম বেঁকে যায়, সেই ক্ষেত্রে পুরো বিপদে পড়ে যাব। এই একটা কথা চিন্তা ভাবনা করেই করি না। এই যে এখন এটাকে ঢোকাতে আমাকে পিটাতে হচ্ছে, মানে এত সমস্যা। বলবে যখন আবার মারতে হবে, আবার মারবো, মেরে মেরেই আমার অবস্থা খারাপ, ভেঙেই ফেলবো আজকে, ভেঙেই ফেলবো গাড়ি, পুরো ভেঙে ফেলবো গাড়ি আজকে। এই রাগ রয়্যাল এনফিল্ডের উপর হচ্ছে, হ্যাঁ মেরেই তো যাচ্ছি আমি, অত ভালো কাজ পেয়েছি আমি। দাঁড়া ওই দিক থেকে মারি। 4 হুইলারে এই জন্য একটাই লাভ, কারণ 4 হুইলারে স্টেপনি থাকে, বাইকে তো স্টেপনি থাকে না। আগেকার স্কুটারে থাকতো স্টেপনি, কোনো জায়গায় টায়ার ডিস্টার্ব করলো, লিক হলো, পাংচার হলো, হেঁটে গেল, খোলো, পিছনে থাকা টায়ার লাগাও, আবার চলো। কিন্তু এখনকার বাইকে তো সেসব নেই, কিচ্ছু করার নেই। যাক, আপাতত বাইকের সমস্যার সমাধান হলো। আর আমিও একটু টেস্ট করে দেখলাম যে মোটামুটি ঠিকই আছে, পিছনের ব্রেকটা একটু কম ধরছে, মোবিল টোবিল লেগেছে বলে হয়তো, ওটা কিছুক্ষণ চালিয়ে গরম হয়ে গেলে ঠিক হয়ে যাবে। তো এখন যে মিস্ত্রি আছে তাকে আবার তার ওয়ার্কশপে দিয়ে আসতে হবে, ওখানে বিপ্লবদা রয়েছে, বিপ্লবদাকে আবার ওখান থেকে তুলতে হবে, আবার এখানে আসতে হবে, এখানে এসে আবার ব্যাগগুলোকে গুটাতে হবে, ব্যাগগুলোকে বাঁধতে হবে, তারপর আবার এখান থেকে বেরোতে হবে। এটা অনেকটা বড় টাইমের ব্যাপার। আর এখন বাজে কটা ভাই, কটা বাজে সেটাও দেখতে পাচ্ছি না। ধর, যাই হোক, এখন বাজে 2টোর কাছাকাছি তো বাজে। ঘড়িটা আবার কি করলো কে জানে, নাকি চার্জ নেই। ফিউচারে যতবার শিলং আসবো, এই আজকের দিনটার কথা সারা জীবন মনে থাকবে। এত রাইড করেছি কিন্তু এত বাজেভাবে কখনো ফাঁসিনি। মোটামুটি উদ্ধার পেয়ে গেছি, কিন্তু এ পুরো দিনটাই প্রায় নষ্ট হয়ে যাবার উপক্রম। দেখা যাক, তাও চেষ্টা করব অন্তত কিছুটা দূর এগিয়ে যাওয়ার। আবার চলে এসেছি শিলংয়ের গাড়ি বাজারে। যাক, সবাইকে জানিয়ে রাখলাম, শিলং এসে যদি কখনো, ওহো আমি আবার রাস্তা ভুল করে ফেলছি, শিলংয়ে এসে যদি কখনো এই গাড়ি নিয়ে বা বাইক নিয়ে কোনো বিপদে পড়েন, তো সোজা এখানে চলে আসবেন। কিছু না কিছু জোগাড় আপনার অবশ্যই হয়ে যাবে। আর এখানে লোকাল পাবলিকের থেকে বাইরের লোকের প্রচুর দোকান আছে, সুতরাং শিলং রবিবারে বন্ধ থাকলেও এই জায়গাটা রবিবারে পুরোপুরি বন্ধ থাকে না। এত বাইক চালাচ্ছি তাও রাস্তা যেন শেষ হচ্ছে না। 50 কিলোমিটার বাইক চালানো হয়ে গেল, কিন্তু আমাদের গন্তব্য যেখানে ছিল তার ধারে কাছেও যেতে পারলাম না। যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গাতেই এখনো রয়েছি, নেটফল 0। এত গাড়ি বা কেন চলছে ভাই মেঘালয়ে? আজকে রবিবারে গাড়িগুলোও বন্ধ থাক, তাহলেই তো ঝামেলাটা মিটে যায়। পুরো মেঘালয় বন্ধ, সবাই বাড়ির মধ্যে থাকবে, কেউ বেরোবে না।
এই যে বাচ্চারাও রবিবারের দিন এনজয় করছে, অনেককে দেখছি সাইকেলিং করছে, ছোট ছোট বাচ্চা। আর শুধু সাইকেলিং করছে না, সব স্টান্ট করছে, আরে বাবা। আর বড়রা বাইক নিয়ে স্টান্ট করছে, বাইক নিয়ে হাওয়াবাজি করছে। মানে রবিবার এরা যে কি করে, এদের ছুটির দিন রবিবার এরা পাগল হয়ে যায়। বিপ্লব দা এখন চেক করে নিচ্ছে গাড়ি, আমি চেক করেছি, অসুবিধা নেই। চলো চলো, রাস্তায় যেতে যেতে চেক করবে। ব্যাগ তোলো, ব্যাগ তোলো। যাক, এখন বাজে 3টে, এখন আমরা বেরোলাম। আর যতগুলো জায়গা আছে সবই মোটামুটি 5টার পর ক্লোজ হতে শুরু করে দেবে। তো কিছু করার নেই, যতদূর এগোনো যায় দেখা যাক। আজকে ডাউকি পর্যন্ত যাওয়া যায় নাকি, যাওয়া গেলে ভালো হয়। সো এই ভিডিওটা আর বড় করব না, আপনারা মোটামুটি দেখে নিয়েছেন কি অবস্থা হলো আজকে সারাটা দিন। সো ভিডিওটা এখানে ক্লোজ করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে, অনেক কিছু জানতে পারলেন এইসব জায়গায় আসলে বিপদে পড়লে কি করবেন, কি হবে। আর সত্যি কথা বলতে রয়্যাল এনফিল্ডের প্রতি তো কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। আপাতত এই পেট্রোল পাম্পটা খোলা রয়েছে, তেল ভরে নেওয়া যাক। ম্যাক্সিমাম পেট্রোল পাম্পও বন্ধ। আপাতত এই ভিডিওটা এখানেই ক্লোজ করছি, আর বড় করব না। আই হোপ আপনাদের ভালো লেগেছে, অনেক কিছু জানতে পারলেন, বিশেষ করে রয়্যাল এনফিল্ডের অবস্থা আর শিলংয়ের অবস্থা। তো ভিডিওটা এখানেই ক্লোজ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।